নমস্কার বন্ধুরা, ফ্লেভারসে আপনাদের স্বাগত। বন্ধুরা, আমি আবার চলে এসেছি এক টেস্টি ও চটপটা ব্রেকফাস্ট রেসিপি নিয়ে, কারা ধোসা। চলুন দেখে নেওয়া যাক ধোসাটা আমি কীভাবে বানাচ্ছি। এই কারা ধোসা বানানোর জন্য একটা চাটনি বানাতে হবে। সেই চাটনির উপকরণ আমি এবার দেখাবো। উপকরণে নিয়েছি ছোলার ডাল, বিউলির ডাল, হলুদ, গোটা জিরে, গোটা সর্ষে, লঙ্কা গুঁড়ো, টমেটো কুচি, বাটার, পেঁয়াজ কুচি, নারকেল কুচি, রসুন, কাঁচা লঙ্কা যদি এটা লাল হয়ে গেছে, গোলমরিচ, 1 ইঞ্চি আদা, কারি পাতা। প্রথমে একটা ফ্রাই প্যানে আমি কিছুটা বাটার দিলাম। এবার ছোলার ডাল আর বিউলির ডাল একটু ফ্রাই করে নেব। এবার সমস্ত আমি উপকরণের মশলাগুলো আমি একে একে দিয়ে দিলাম, দিয়ে একটু ভেজে তারপর টমেটোটা দিয়ে দিলাম। একটু ভেজে নিয়ে আমি এটা পেস্ট করব, তাতে হলুদ আর লঙ্কা গুঁড়ো দিলাম। এবার ওই ফ্রাই প্যানে আমি আরও কিছুটা বাটার দিলাম, জিরে ফোড়ন, সর্ষে ফোড়ন, এই চাটনি বানানোর পেস্টটা আমি ঢেলে দিলাম। হাতা দিয়ে ভালো করে বাটারের সঙ্গে মিশিয়ে নিলাম। একটু সামান্য জল দিলাম, নুন দিচ্ছি, দিয়ে চাটনিটা ভালো করে আমি কষে নিচ্ছি। এই চাটনিটা এতটাই টেস্টি যে আপনারা নর্মাল রুটির সঙ্গেও খেতে পারবেন। এবার কারার চাটনি বানানো হয়ে গেছে। এবার ধোসা বানানোর জন্য আমি একটা ফ্রাই প্যানে তেল দিয়ে, ইডলি ধোসা বানানোর জন্য যে ব্যাটারটা তৈরি হয় সেই ব্যাটার দিয়েই আমি ধোসাটা বানাবো। এই ব্যাটারটা আমি কীভাবে বানিয়েছি ডেসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্ক দেওয়া আছে, সেটা আপনারা চেক করে নেবেন। হালকা হাতে চামচ দিয়ে স্প্রেড করে নিতে হবে আস্তে আস্তে করে। এবার ঢাকাটা দিয়ে রেখে দেবো 1 মিনিটের মতন। ঢাকাটা খুলে নিচ্ছি। এবার ধোসাটা সেদ্ধ হয়ে গেছে। একটু বাটার লাগিয়ে নিলাম ওপর থেকে, পুরোটা লাগিয়ে নেব। এবার পেস্টটা আমি আস্তে আস্তে পুরো ধোসাতে মাখিয়ে নেব। আপনারা চাইলে বাটারের পরিবর্তে সাদা তেলও লাগাতে পারেন, তবে বাটারের স্মেলটা খুব সুন্দর হয়। এবার আস্তে করে ফোল্ড করে নিলাম। দেখুন কি সুন্দর হয়ে গেছে। এটা রিয়েল ধোসার মতন হয় না, কিছুটা পাটিসাপটার মতন হবে। হাতা দিয়ে উল্টিয়ে অপর দিকে ভেজে নেব। এই দেখুন এটা হয়ে গেছে। এইভাবে আমি আরও একটা বানাচ্ছি। এটা আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন বা লাঞ্চ ডিনারেও খেতে পারেন। দেখতে হয়তো কঠিন, কিন্তু একদমই নয়। এটা একটা চটজলদি রেসিপি। এটা বাড়িতে আপনারা বানাবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন যে এটা কতটা টেস্টি। এই কারা ধোসাটা আপনারা ছোলার চাটনি, আলুর চোখা বা সাম্বার দিয়ে পরিবেশন করতে পারেন। বন্ধুরা, আজকের মতন বিদায় নিলাম। আবার দেখা হবে পরের এক নতুন রেসিপি নিয়ে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। ধন্যবাদ।